আল্লাহ পাক বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম, মরিয়ম পুত্র ঈসা, তিনি বলেছিলেন, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি এবং আমার পূর্বে নাজিলকৃত তাওরাতের সত্যতা বিধানকারী হিসেবে আমি নাজিল হয়েছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর আমি সুসংবাদদাতা সেই রাসূলের যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, আর প্রকৃতপক্ষে যখন তিনি স্পষ্ট দলিল নিয়ে, প্রমাণাদি নিয়ে যখন তাদের সামনে এলো, তারা বলল এটা তো সুস্পষ্ট প্রতারণা বা সুস্পষ্ট এক প্রতারক। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক তর্জমা। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম একথা বলতে চাইলেন। আল্লাহ পাক বলছেন, মরিয়ম পুত্র ঈসা বলেছেন যে আমি কোন নতুন রাসূল নই। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এ কথার দ্বারা তিনি বুঝাতে চান যে আমি কোন নতুন অথবা কোন অভিনব নবী নহি। এই নবুয়তের সিলসিলা আগের থেকে চালু হয়েছে, তার এক ধারাক্রম, তার এই ক্রমধারায় আমিও একজন নবী হিসেবে পৃথিবীতে এসেছি। আর আমি তাওরাতের প্রত্যাখ্যানকারী নই, আমি তাওরাতের সত্যতা ঘোষণাকারী হিসেবে এই পৃথিবীতে এসেছি। পয়গম্বরদের নিয়ম হচ্ছে চিরকাল তারা আগের পয়গম্বরের দাওয়াতের স্বীকৃতি দিয়েছেন, দাওয়াতকে তারা অস্বীকার করেন নাই। আগের পয়গম্বরের দাওয়াতকে তারা স্বীকৃতি দিয়েছেন, বলেছেন। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে আমার সম্পর্কে যে আগামনী বাণী শোনানো হয়েছে, সেই তারই বাস্তব রূপ নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আমার সাথে বিরোধিতা করার কোনো যুক্তি নাই। কিন্তু বনি ইসরাইলেরা হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ না করে তার উল্টোটাই করলো। তারা কি করলো? তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ছাড়লো। হযরত ঈসা বললেন আমি হচ্ছে আল্লাহর রাসূল, আর তারা বানালো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, নাসারারা বলছেন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র। সবাই বলুন নাউযুবিল্লাহ। ওরা একদিকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানালো, আবার অন্যদিকে তারা মাসীহকে শুধু আল্লাহর পুত্র নয়, তারা আবার তাদের একটি দল হযরত ঈসা আলাইহিস সালামকে সরাসরি তাকে আল্লাহই বানিয়ে ফেললো। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বনী ইসরাঈল উ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করেছেন, মরিয়ম পুত্র হযরত ঈসা বলেছেন যে আল্লাহ পাক বলছেন যে কাফেররা এই তারাই কুফরি করেছে যারা ঈসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম বলেছেন উ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বিকুম। হযরত ঈসা বলেছেন যে সেই আল্লাহর গোলামি করো, সেই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাদেরও রব এবং আমাদেরও রব, যিনি আমারও আল্লাহ এবং তোমাদেরও আল্লাহ, সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো। এ কথা বলে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম। এরপরে হযরত ঈসা এরপরে ঘোষণা করেছেন
ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, এবং আমি সুসংবাদ দাতা সেই রাসূলের যিনি আমার পরে আসবেন, আর তার নাম হবে আহমদ। এই আয়াতটি কোরআনে কারীমের এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত, এবং এই আয়াত দিয়ে ইসলাম বিরোধীরা নানান ধরনের সন্দেহের সৃষ্টি করেছে এবং বিতর্কের সৃষ্টি করেছে পৃথিবীতে। এই আয়াতে কারিমে, কোরআনে কারিমের এই আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ বলা হয়েছে, হুজুরের নাম আহমদ হিসেবে ঘোষণা করা হয়েছে। আহমদ বলা হয় সেই ব্যক্তিকে যিনি আল্লাহর সবচাইতে বেশি প্রশংসাকারী, এ হলো এক অর্থ। দুই নম্বরের অর্থ হচ্ছে আহমদ হচ্ছেন তিনি যিনি বান্দাদের মধ্যে সবচাইতে বেশি প্রশংসার যোগ্য। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এ সমস্ত সকল সেই হাদিসের গ্রন্থগুলিতে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম ছিল আহমদ। ইতিহাসে কোথাও এটা পাওয়া যায় না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোনো মানুষের নাম আহমদ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেকে তার ছেলেপেলের নাম, এই পৃথিবীতে অসংখ্য মানুষ তার ছেলেদের নাম আহমদ রেখেছে। আহমদ হোসেন, আহমদুর রহমান, গোলাম আহমদ, এই সমস্ত নাম রেখেছে। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, এই আয়াতের সুযোগ নিয়ে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবুয়তের দাবিদার হিসাবে ঘোষণা করেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, আর তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, আর নবুয়তের নবীগণের ধারাবাহিকতা সমাপনকারী হচ্ছেন তিনি। খাতাম শব্দ কোরআনে কারীমে বিভিন্ন অর্থে এসেছে। এর এক অর্থ হচ্ছে মোহর, এক অর্থ হচ্ছে মুখ বন্ধ করা, এক অর্থ হচ্ছে সিল। এরকম বিভিন্ন অর্থে কোরআনে কারীমের মধ্যে খাতাম শব্দ এসেছে। যেমন এক জায়গায় এসেছে ওয়ায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম, অর্থাৎ জান্নাতি লোকদেরকে উত্তম ভাবে মুখবন্ধ শরাব পান করতে দেওয়া হবে, যার মুখ বন্ধ থাকবে। খিতামহু মিস্ক, তা থাকবে মিস্ক দিয়ে, মিস্কের সিল লাগানো থাকবে। এখানে সিল এবং মোহর হিসেবে খিতাম শব্দকে ব্যবহার করা হয়েছে। আবার সূরা ইয়াসিনের ভিতরে এই খাতাম শব্দ ব্যবহার করা হয়েছে মুখ বন্ধ করে দেওয়া হিসেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখ বন্ধ করে দেবেন কাফেরদের, বেঈমানদের মুখের উপরে মোহর লাগিয়ে দেবেন, সে আর কথা বলতে পারবে না। এখানে খাতাম মুখ বন্ধ করা হিসেবে এই শব্দ এখানে এসেছে। অন্য আয়াতে এসেছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তঃকরণের ভিতরে মোহর লাগিয়ে দিয়েছেন, এখানে মোহর হিসেবে এসেছে। আর মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এখানে খাতাম শব্দ এসেছে সমাপনকারী হিসাবে, অর্থাৎ নবুয়তের যে ক্রমধারা চলে আসছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে, সেই নবুয়তের ক্রমধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সমাপন করা হয়েছে। হুজুরের পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন না, পরিষ্কার কথা।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে একটা বিল্ডিং, সেই ইমারতের একটা জায়গায় একটা ইট নাই। এই অবস্থায় লোকেরা বিল্ডিং এর সৌন্দর্য বর্ণনা করতেছে, তারপরে বলতে গিয়ে বলছে এইখানে যদি ইটটা পরিপূর্ণ হতো তাহলে এই বিল্ডিং এর সৌন্দর্য বাড়তো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবুয়তের ইমারতের সেই ইটখানা, শেষ ইটখানা আমি, যে আমাকে দিয়ে নবুয়তের ইমারতকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং আমার পরে আর কোন নবী আসবে না। কাজী গোলাম মুহাম্মদ সহ দুনিয়াতে যত লোক রাসূলের পরে নবুয়তের দাবি করেছে সবগুলি মিথ্যা। সবগুলি কি? সবগুলি কাযযাব, মিথ্যেবাদী। এই পৃথিবীতে নবী আসার কারণ তিনটা হতে পারে। নবী আসার জন্য যত কারণ আমরা লক্ষ্য করেছি তার মধ্যে তিনটি কারণ প্রধান। প্রথম কারণ হচ্ছে, এক, প্রথম নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে, নতুন করে সেই শিক্ষা পেশ করার প্রয়োজন, তাই নতুন একজন নবীর দরকার। আপনারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হেদায়েত, তার কোনো শিক্ষা বিলুপ্ত হয়েছে? তার একটি বাণীও কি পৃথিবী থেকে মুছে গিয়েছে? একটি বাণীও মুছে যায়নি, একটা কথাও দুনিয়া থেকে মুছে যায়নি। সুতরাং নতুন নবীর কোনো প্রয়োজন নাই। দুই নম্বরে, প্রথম নবীর শিক্ষা বিশেষ এক জাতির জন্য ছিল, অন্যান্য জাতির জন্য তার শিক্ষা নাই। এই জন্য অন্যান্য জাতির উদ্দেশ্যে নতুন একজন পয়গম্বরের প্রয়োজন। আপনারা বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শুধু মুসলমানের জন্য না তাম পৃথিবীর মানুষের জন্য? সুতরাং দ্বিতীয় কারণও প্রয়োজন হলো না পৃথিবীতে নবী আসা। তৃতীয় কারণ হচ্ছে, নবীর শিক্ষা এই পৃথিবী থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পরিপূর্ণভাবে তিনি দুনিয়ার মানুষের সামনে দিয়েছেন। তার শিক্ষা অপূর্ণ নয়, শিক্ষাও পূর্ণাঙ্গ। কাজী পূর্ণাঙ্গ এই শিক্ষাকে আবার ঝালাই করার জন্য নতুন কোন নবী এই পৃথিবীতে আগমনের কোনো প্রয়োজন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশেষ জাতির জন্য নবী হয়ে আসেননি, অন্যান্য নবীরা ছিলেন বিশেষ জাতির জন্য। প্রত্যেক নবী তার গোত্রের জন্য এসেছেন। কোরআনে কারিমে বলা হয়েছে, নূহ আলাইহিস সালামকে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য পাঠিয়েছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য পাঠিয়েছি। কিন্তু হুজুর সম্পর্কে কথা বলা হয়নি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে কুরাইশদের জন্য পাঠিয়েছি, এমন কথা বলা হয়েছে? বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে, আল্লাহ বলছেন, আমি ও নবী আপনাকে तमाम পৃথিবীর মানুষের জন্য সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। শুধুমাত্র এই পৃথিবীর কোন একটি জাতির জন্য আপনাকে পাঠানো হয় নাই। আল্লাহ পাক নবীকে বলেছেন, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, ও মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এই অর্থে দুনিয়ার অন্যান্য পয়গম্বররা হলেন এলাকা ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। জোরে বলেন, রাসূল কি নবী? আরো জোরে বলুন, কি নবী? আর সেই জন্যই আমার ভাইয়েরা, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকানকে অবতীর্ণ করেছেন যাতে করে তিনি বিশ্ববাসীকে সুসংবাদ দিতে পারেন এবং ভীতি প্রদর্শন করাতে পারেন। রাসূলকে তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে কি কারণে? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে বিশ্ববাসীকে তিনি সতর্ক করে দিতে পারেন, পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে হুঁশিয়ারি করে দিতে পারেন পৃথিবীর মানুষগুলিকে। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক রাসূলকে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, আপনি করুণার মূর্ত প্রতীক। সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার দয়া হিসাবে, করুণা হিসাবে পাঠিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু ইলাল আহমারে ওয়াল আসওয়াদ, আমি সাদা কালো জাতি ধর্ম বর্ণ বিশেষে সকলের জন্য আমি নবী হিসাবে এসেছি। হুজুর আলো বলেছেন, কানান নবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইস্তু ইলান নাসি আম্মা। বুখারী ও মুসলিম, বুখারী মুসলিমের হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত পয়গম্বররা এসেছেন নিজের কওমের জন্য, আর আমি এসেছি গোটা পৃথিবীর সকল মানুষের জন্য নবী হয়ে। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী, তারপরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। আর কোন নবী আসবেন? এই পৃথিবীতে আর কোন নবী আসবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, তিরমিজি শরীফের হাদিসে এটা এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রিসালাতা ওয়ান নবুওয়া কাদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নবুওয়া। রিসালাতের সিলসিলা কাটা হয়ে গিয়েছে, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন রাসূল আসবে না। বাইহাকী শরীফের হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদি, আমার পরে কোন নবীও আসবে না, আমার পরে কোন উম্মতও আসবে না। আমি শেষ নবী আর আমার উম্মত শেষ উম্মত। নতুন করে কোন উম্মত, নতুন করে কোন নবীও আসবে না, নতুন করে কোন উম্মতও আসবে না। নবী বলি না, আমরা বলি গোলাম মুহাম্মদকে উম্মতি নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আমার পরে রাসূল নবী উম্মত কিছুই আসবে না, আমি শেষ পয়গম্বর আর আমার উম্মতি হচ্ছে শেষ উম্মত। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে 30 জন লোক মিথ্যেবাদী, তারা নবুয়তের দাবি করবে। কতজন? 30 জন মিথ্যেবাদী, তারা নবুয়তের দাবি করবে। হুজুর বলেছেন আমার পরে নবী আসবে না। কোরআনে কারীমের মধ্যে, কোরআনে কারীমের দলিলের পর, কোরআন এবং সুন্নাহর দলিলের পর সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য দলিল হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা। এটা হলো 3 নম্বরের সবচেয়ে বড় দলিল। 1 নম্বরে মুসলমানদের দলিল হচ্ছে কোরআন। 1 নম্বরে দলিল কি? কোরআন। 2 নম্বরে কি? হাদিস। 3 নম্বরে সাহাবায়ে কেরামদের ইজমা। এটা হচ্ছে 3 নম্বরের দলিল। সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা একমত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে সে কাফের, আর তাকে হত্যা করা ওয়াজিব, তার বিরুদ্ধে লড়াই করা ওয়াজিব, জিহাদ করা ওয়াজিব। সে দাবি করলো, সে মনে করলো যে নবুয়ত হচ্ছে একটা ব্যবসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ছিল না, নবুয়তের দাবি করলো, গনিমতের মাল আসলো, টাকা পয়সা আসলো, তারপর রাজত্ব হয়ে গেল, এগুলো তো কম কথা না। তা আমিও যদি নবুয়তের দাবি করি তাহলে এরকমের একটা ব্যবসা আমিও করতে পারবো। এই চিন্তা ভাবনা করে নবুয়তের দাবি করে বসলো। নবুয়তের দাবি করে সে প্রচার করে বেড়াতে লাগলো আমি নবী। তারপর তার উম্মতেরা বলল যে আচ্ছা আপনি তো নবী বুঝলাম, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়, আপনি তো কোনো নতুন ওহী আমাদের দিতে পারলেন না, কোনো সূরাও এ পর্যন্ত আসলো না।
মুসাইলামা কাজ্জাব বলল, দেখো কেবল না নবী হলাম, একটু সময় দাও ওহি আসা। কিছুদিন পর বলল যে সূরা একটা এসে গেছে। বলে কি? সে সূরা কাউসারের একটা প্যারোডি তৈরি করলো। বলল আমার উপরে একটা নতুন সূরা আসছে, সূরাটি হচ্ছে ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এর অর্থ হচ্ছে আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি। আর আকাক পক্ষী বলা হয় হুতুম পেঁচাকে। ও যে কায়দার নবী, পাখিটাও পাইছে সেই কায়দারই। তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক, সুতরাং তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর জোরে সোরে চিৎকার করো। মনে রেখো তোমার দুশমন হবে শ্বেত এবং কৃষ্ণ বর্ণে। এর না আছে কোনো গোড়া, না আছে এর মাথা, না আছে এর কোনো অর্থ, না আছে কিছু। এই জাতীয় সূরা দেখিয়া উম্মতেরা বলল, কি যে আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হয়েছে তা পড়তে কত সুন্দর, কত ভাব গম্ভীর। আর এ কি একটা সূরা নাজিল হলো, তারা নিজেরা বলা কওয়া করলো। আর একবার ধরলো মুসাইলামাকে, তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার উম্মতেরা তাদের বাগানে নিয়ে যায়। নিলে পরে যে বাগান থেকে তিনি যান, গাছে খরমা না থাকলে খরমা হয়ে যায়। কোনো পানি শূন্য কুয়ার কাছ থেকে গেলে তার বরকতে কুয়ায় পানি চলে আসে। তো আপনি এরকমের কিছু আমাদের দেখান। বললো আমাকেও তোমরা এভাবে নিয়ে যাও। তখন তাকে নিয়ে যাওয়া হলো। দেখলো উম্মতেরা যে এমনই পোড়া কপালে এক নবী তাদের ভাগে পড়ছে, যে বাগান দিয়ে যায়, গাছে খরমা থাকলে খরমা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর কোনো পানিওয়ালা কুয়ার কাছ থেকে হাঁটলে সে কুয়া থেকে পানিও শেষ হয়ে যায়। এরপরে তার সাহস বাড়লো। মুসাইলামা কাজ্জাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক চিঠি লিখলো। সে চিঠির ভাষা ছিল মিন মুসাইলামাত রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামুন আলাইকুম আম্মা বাদ ফাইন্নী আশরাকতু ফিল আমর ওয়া ইন্না লানা নিসফাল আরদ ওয়া লিকুরাইশিন নিসফাল আরদ ওয়ালাকিন্না কুরাইশান কওমান ইয়াতাদুন। সে চিঠি লিখলো যে মুসাইলামা আল্লাহ রসুলের পক্ষ থেকে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই চিঠি পাঠানো হচ্ছে। ফাইন্নী কাদ আশরাকতু ফিল আমরি মাক, আমি হচ্ছি আপনার নবুয়তের একজন অংশীদার। এই হিসাবে পৃথিবীর অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক হচ্ছে কুরাইশদের। কিন্তু কুরাইশরা বিষয়টা বুঝতে না পেরে আমার সাথে বাড়াবাড়ি করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠির জবাব দিলেন। হুজুর লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাজ্জাব আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বাদ ফাইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন, এই চিঠি যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুসাইলামা কাজ্জাবের কাছে। শুনে রাখো, শান্তি বর্ষিত হোক তার প্রতি যিনি হেদায়েত প্রাপ্ত। এই পৃথিবীর উত্তরাধিকারী হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাকের সেই সব বান্দারা যারা নাকি আল্লাহর গোলাম, আল্লাহর একান্ত আল্লাহর আইন এবং কানুনকে মেনে যারা চলে। আর পরকাল হচ্ছে সেই সমস্ত লোকেদের জন্যই। মুসাইলামা কাজ্জাবের মুয়াজ্জিন যারা, তারাও জানতো যে লোকটা মিথ্যেবাদী। তো কিছু মাল পানি পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, সাথে থাকলে কিছু খাওয়াটাও যায়, এই জন্য তার সাথে থাকতো। রাসূলুল্লাহর মুয়াজ্জিন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর মুসাইলামার মুয়াজ্জিন যে ছিল, সে আযান দিত আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। ও বলতো, আযান দিত এই কথা বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা মনে করে যে সে আল্লাহর রাসূল। আমার ভাইরা, এরপরে মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 লোকের একটা বিশাল বাহিনী, সাহাবায়ে কেরামদের এক বিশাল বাহিনী পাঠিয়ে দিলেন মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করার জন্য। এর সিবাসালার ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। এই জিহাদে যাওয়ার সময় ওয়াহশী
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহ মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াসি একজন। ওয়াসি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে, যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়ায়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখিয়ে বললেন, তোমার নাম না ওয়াসি? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াসি। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো? ওয়াসি বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াসি বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে এসেছে, ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন। বললেন, তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন, আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশমনকে যেন আমি শেষ করে দিতে পারি। গোলাম আহমদ বলছে, আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন, গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে। লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে, হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোনো প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায়, সন্দেহ হয়, কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন, কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই, গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরাও। তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন, আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা, আমি জানি তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম মোহাম্মদ বলল, কোরআন শরীফেই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ।
মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন, তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন, তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন, দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব। আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন, নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম। আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের মৌত হলো কোথায়? জোরে বলেন, এই কাফেরের মৌত হলো কোথায়? পায়খানার ভেতরে মৌত হয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে, সমস্ত কাদিয়ানিরা কাফের। সমস্ত কাদিয়ানিরা কি? আরো জোরে বলুন, তারা কি? কাদিয়ানিরা মুসলমানদের গোরস্থানে, তাদের মানুষ মারা গেলে মুসলমানদের গোরস্থানে তা দাফন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলছেন যে তার থেকে অত্যাচারী আর কে হতে পারে, যে আল্লাহর উপরে মিথ্যা দোষারোপ করে, অথচ তাকে ডাকা হয়েছে ইসলামের দিকে, আর আল্লাহ জালিমদেরকে হেদায়েতের রাস্তা দেখান না। আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করার অর্থ হচ্ছে আল্লাহর প্রেরিত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর প্রকৃত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা বলা, তার নাজিলকৃত কিতাবকে মিথ্যা বলা। এটাই হচ্ছে সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অত্যাচার। অথচ এই লোকগুলিকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। নবীরা তার উম্মতদেরকে কোন দিকে ডেকেছে? সবাই ইসলামের দিকে ডেকেছে। কোন নবী এমন নাই যিনি বলেছেন তোমরা আমার গোলামি করো। সমস্ত নবী বলেছে কার গোলামি করো? এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরাই তার কওমকে ডেকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা তার কওমকে ডেকে বলেছেন, ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তারা জাতিকে ডেকে বলেছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিকে ডাকেন নাই, যেহেতু তিনি বিশ্বনবী। তার মুখ থেকে আল্লাহ পাক এই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, গোলামি করো, দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো, তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এখানে বলেন ওদেরকে ডাকা হচ্ছে ইসলামের দিকে, বলা হচ্ছে ইসলামের দিকে আসো, আল্লাহর দিকে আসো। আর ওরা বলছে এই লোকটা মিথ্যেবাদী। কি উল্টাপাল্টা কথা! নবীরা দাওয়াত দিচ্ছেন আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আর ওরা বলছে আল্লাহকে, আল্লাহর প্রেরিত নবী এবং তার কিতাবকে মিথ্যা বলে তারা বলছে। আল্লাহ পাক বলছেন এর থেকে অত্যাচারী আর কে হতে পারে, এর থেকে জুলুমকারী আর কে হতে পারে, যে কোরআনে কারীমকে এবং আল্লাহকে আর পয়গম্বরদেরকে মিথ্যা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফিররা চায়
সত্যের অস্বীকারীরা ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে, আমার দ্বীনকে পূর্ণতা দান করব। তাতে এই কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, তাদের মনের মধ্যে যত অসহনীয় ভাব হোক না কেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। আমার ভাইরা, এই আয়াত 3য় হিজরি সনে উহুদ যুদ্ধের পরে নাজিল হয়েছিল। এই সময় ইসলাম শুধুমাত্র মদিনার শহর পর্যন্ত সীমাবদ্ধ। মুসলমানদের সংখ্যা মাত্র কয়েক হাজারের বেশি ছিল না। এই অবস্থার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হলো। আল্লাহর এই নূর কারো পক্ষেই নেবানো সম্ভবপর হবে না, বরং তা পূর্ণ মাত্রায় আল্লাহ পাক এর উজ্জ্বলতা দান করবেন, পরিপূর্ণতা দান করবেন। এই ভবিষ্যৎবাণী করা হলো তখন যখন ইসলামের বাতিটা নিবু কোন রকম করে টিম করে জ্বলছে, এই যখন অবস্থা। কিন্তু ইসলামের ভবিষ্যৎ, সব ভবিষ্যৎ তো জানেন আল্লাহ পাক। সমস্ত ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ পাক জানেন। তাই ভবিষ্যতের মালিক তো তিনি ছিলেন, সে আল্লাহ পাকই বলে দিলেন, ভয় পাওয়ার কারণ নাই মুসলমানেরা। ইসলাম তোমাদের কাছে নিবিড়, তুমি দেখছো এই ইসলাম আমি প্রজ্বলিত করব। কাফেরদেরকেও শোনানো হলো ইসলামের অবস্থা এরকম থাকবে না, ইসলাম প্রজ্বলিত হবে, পরিপূর্ণতা লাভ করে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। যুগে যুগে আল্লাহর এই দ্বীনকে নির্মূল করার জন্য প্রচন্ড ঝড়ের তাণ্ডব লীলা হয়েছে পৃথিবীর সর্বত্র। কিন্তু শেষ পর্যন্ত এই প্রলয়ঙ্করী ঝড় এক সময় স্থিমিত হয়ে গেছে, নিস্তেজ হয়ে গিয়েছে, আর ইসলামের আলো ক্রমান্বয়ে জ্বলে উঠেছে। ঠিক কিনা কথা? وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ পাক বলেন, কাফেররা তাদের রাসূলকে বলল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, হয় তোমরা আমাদের মিল্লাতে, আমাদের স্বধর্মে ফিরে আসো, আমাদের চিন্তা চেতনায়, আমাদের আদর্শে ফিরে আসো। যদি তা না আসো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তাহলে আমাদের জমিন থেকে, আমাদের দেশ থেকে তোমাদেরকে বহিষ্কার করে দেব, উৎখাত করে দেব, নির্মূল করে দেব, যদি আমাদের আদর্শে তোমরা ফিরে না আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি, নবীর প্রতি ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, লালুহলিকান্নাজ-জালিমিন, আল্লাহ পাক এই জালিমদেরকে হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন। যারা নাকি পয়গম্বরকে উৎখাত করতে চায়, তার দলবলকে যারা উৎখাত করতে চায়, উৎখাত মূলত ওরাই হবে, উৎখাত মূলত ওরাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ, আর তাদের পরে আমি তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব। যারা তোমাদেরকে উৎখাত করতে চায়, ওরাই উৎখাত হয়ে যাবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি প্রতিষ্ঠিত করব। ওরা যদি জমিনে থাকতে চায়, তোমাদেরকে যারা উৎখাত করতে চায়, তোমাদের কাছে পারমিশন নিয়ে তবে তাদের থাকতে হবে। সুবহানাল্লাহ পড়ে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই আয়াত নাজিল হওয়ার 8 বছর যেতে পারে নাই, তারপরে গোটা ভূখণ্ডের ভিতরে, আরব ভূখণ্ডের ভেতরে মুসলমান ছাড়া আর কেউ ছিল না। সব ইসলাম কবুল করেছিল, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আজকে যারা নির্যাতিত, নিপীড়িত, আজকে যারা দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলিম সম্প্রদায়, যে সমস্ত মুসলমানেরা নিপীড়িত, নির্যাতিত হয়ে আছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً
ওয়ানাজআলহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন আমি চাই, আমি ইচ্ছে করি দুর্বল লোকদেরকে, দুর্বল এবং অক্ষম বানিয়ে রাখা লোকদেরকেই আমি তাদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দেব এবং এই জমিনের উত্তরাধিকারী তাদেরই বানাবো। যাদেরকে তোমরা উপেক্ষা করছো, যাদেরকে দুর্বল বানায় রাখছো, যাদেরকে অক্ষম করে রেখেছো, আমি তাদের হাতে নেতৃত্ব দেব, নেতৃত্ব ওরাই দিবে। সুবহানাল্লাহ বলে। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মক্কার জীবনে শেষ করে দিতে চেয়েছিল, শেষ করতে চাইলো যারা, তারা শেষ হয়ে গেল, কিন্তু ইসলাম টিকে থাকলো। আবু জাহেল চেয়েছিল যে ইসলামের আলো, ইসলামের বাতি নবীজি শেষ হয়ে যাক এই মক্কার জীবনেই, কিন্তু দেখা গেল আবু জাহেলই শেষ হলো আর রাসূল টিকে থাকলেন, তার ইসলাম টিকে থাকলো, দাওয়াত টিকে থাকলো। আজকে পৃথিবীতে এমন কেউ নাই যে আবু জাহেলের সাথে আত্মীয়তার সূত্র দেখিয়ে দুনিয়ায় বেঁচে থাকার কোনো মর্যাদাকর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সব বিদায় হয়েছে। ওর বাড়ি ভেঙে চুরে আবু জাহেলের বাড়িতে সৌদি গভর্নমেন্ট পায়খানা বানায় দিয়েছে অনেকগুলি। সারা পৃথিবীর মানুষেরা এখানে হজ করতে যারা যায়, উমরা করতে যারা যায়, তারা ওখানে গিয়ে আবু জেহেলের বাড়িতে মনের সুখে পায়খানা করে আসে জনমের মতো করে। আবু জাহেল শেষ, তার দলবল শেষ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন হে নবী আমি আপনার মর্যাদার দিগন্তকে উন্মুক্ত করে দেব, প্রসারিত করে দেব। এই আপনার প্রশংসার দিগন্ত গোটা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়বে। তাই আজকে আমরা দেখতে পাই ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর সর্বত্র আজ ইসলামের বিরাট জয় জয়কার শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। আজকে পৃথিবীর সব ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। পৃথিবীতে সমস্ত কাফের বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক সব ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে ইসলামের এক নবজাগরণ শুরু হয়ে গেছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লামা ইকবাল বলেছেন মগরিব কি ওয়াদিयों में गूंजी अदा हमारी थमथा न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যের, পাহাড়ে পর্বতে, ইথারে অক্সিজেনে বাতাসে পৃথিবীর সর্বত্র আলোড়িত হবে, আন্দোলিত হবে, প্রচারিত হবে, রণিত ধ্বনিত প্রতিধ্বনিত হবে সর্বত্র এই ইসলামের আযান, ইসলামের আওয়াজ। তাই আজ বিশ্ব জুড়ে ইসলামের আওয়াজ চলছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা কারো। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় কাফেরেরা মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ বলেন আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের যত কষ্ট হোক, ইসলামকে কেউ নিবাতে পারবে না। যেহেতু ইসলাম কারো ব্যক্তিগত ব্যাপার নয়, ইসলাম হচ্ছে আল্লাহর। জোরে বলেন ইসলাম কার? আরো জোরে বলুন ইসলাম কার? আল্লাহ পাকের। ইসলামের পথেই আমাদেরকে আসতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি তার রাসূলকে দ্বীন হক এবং সত্যের বিধান সহকারে পৃথিবীর মধ্যে প্রেরিত করেছেন। এই দ্বীনকে কাফেররা যতই তাদের মনে অপছন্দ হোক না কেন, নবীরা এই দায়িত্ব নিয়েই পৃথিবীতে আসেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। সূরা ফাতহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে আবার আরেকটু ভিন্নভাবে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি
ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীর বুকে পাঠাইছি। কেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আয় লিইউগলিবাহু আলা সাইরিল আদিয়ান। রাসূল পৃথিবীতে এসেছে এই কারণে মানুষের তৈরি করা সব মতবাদ, আদিয়ানে বাতিলা, সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে। এজন্য রাসূল দুনিয়ায় প্রেরণ করেছি। রাসূলের কাজ এটা নয় যে মসজিদের মধ্যে বসে কিছু জিকির আজকার করবেন, তারপরে কিছু দাড়ি টুপি ইত্যাদি শিক্ষা দিবেন। এই কিছু জিকির আজকার আর কিছু দাড়ি টুপি জামা কাপড় কদু খাওয়া ইত্যাদি কিছু কথা তিনি বলবেন। এই শুধুমাত্র এতটুকুন কারণে রাসূল পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। রাসূল এসেছেন পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়ার জন্যে। তার থেকে দাড়ি টুপি বাদ পড়ে নাই। তার থেকে কি দাড়ি টুপি বাদ? নিশ্চয়ই নয়। তার মধ্যে দাড়িও আছে, টুপিও আছে, জামাও আছে, মোছও আছে। মোছটা কেমনে কাটবেন রাসূল সে হেদায়েত দেন নাই নাকি? দিয়েছেন কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নখটা কেমনে কাটবেন সে হেদায়েত রাসূল দিয়েছেন কিনা? দিয়েছেন। টুপির হেদায়েত দিয়েছেন, দাড়ির হেদায়েত দিয়েছেন, জামার হেদায়েত দিয়েছেন, সব দিয়েছেন। কিন্তু আপনারা বলুন রাসূল মার খেলেন কেন? গতকাল বলেছি দুনিয়ার সমস্ত পয়গম্বরের অত্যাচারিত হয়েছে, এমন কোন নবী ছিলেন না। 3 জন নবী ছাড়া সব নবী অত্যাচারিত হয়েছে। কয়জন নবী অত্যাচারিত হননি? 3 জন। একজন হলেন হযরত নূহ আলাইহিস সালাম। অত্যাচার হওয়ার আগেই বন্যা টন্যা হইয়া কাফেরদের আন্ডা বাচ্চা গোষ্ঠী শুদ্ধ শেষ। কাজী অত্যাচারিত তিনি হননি। বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে কিন্তু অত্যাচারিত হননি। আরেকজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। তার তো অত্যাচারের প্রশ্ন নিয়ে মানুষই নেই, অত্যাচার করবে কিনা। 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, পিতা দাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠিত রাজ ব্যবস্থা। আর এরপর আল্লাহ পাক তাকে দিলেন অনেক বড় যোগ্যতা, গোটা পৃথিবীর উপরে তারই রাজত্ব চলেছে। সুতরাং তিনিও অত্যাচারিত হননি। ইতিহাস খুঁজে দেখুন, কোরআন হাদিসের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা দেখুন। এই 3 জন পয়গম্বর ছাড়া আর একজন নবী পেশ করতে পারবেন না যিনি অত্যাচারিত হন নাই। এই অত্যাচারের কারণ কি? যদি রাসূল ভালো করে বুঝুন, রাসূল যদি শুধু দাড়ির কথা বলতে এসে থাকেন, যদি শুধু কদু খাবার কথা বলতে এসে থাকেন, যদি শুধু খাবারের পরে মিষ্টি খাও এ কথা বলতে এসে থাকেন, তাহলে মারবে কেন লোকেরা? কদু খাইতে তো মজাই লাগে, ওটা বললে কেন পিটাবে লোকেরা? দাড়ি রাখতে বললে তো মারের কথা নয়, দাড়ি রাখলে তো ভালোই লাগে। পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে। দাড়ি যত সুন্দর পুরুষের চেহারাটাও পুরুষোচিত, দেখতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আর এই দাড়ি যদি আরো লম্বা হয়, বুক জোড়া দাড়ি হয়, তো শীতকালে মাফলার ব্যবহার না করলেও চলে, দাড়িতেই কাজ হয়ে যায়। কাজে এই দাড়ির জন্য মারবে কেন? সুরমা রাগাতে যদি রাসূল বলে থাকেন সেজন্য মারবে কেন? মিষ্টি খাওয়ার কথা যদি বলে থাকেন সেজন্য মারবে কেন? মারার মূল কারণ হচ্ছে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। মানুষের তৈরি করা সব মতবাদের উপরে বিজয়ী করতে হবে। কার দিন? জোরে বলেন, কার দিন? আল্লাহর দিন। এটাই হলো কাফেরদের দৃষ্টিতে অপরাধ। আর এই অপরাধের কারণে তারা পয়গম্বরদের সাথে বিরোধিতা করেছে, মারধর করেছে।